ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর তথা বাবা সাহেব আম্বেদকর ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ অর্থাৎ জুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি হলেন ভারতের সংবিধানের প্রথম স্থপতি। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা ডক্টর বি আর আম্বেদকরের জীবন সম্পর্কে কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। জন্ম ও পরিচিতি। 1891 সালে 14 এপ্রিল ডক্টর ভীমরাও আম্বেদকর মধ্যপ্রদেশে তার পরিবারের 14তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রামজি মোলাজি সাকপাল ও মাতা ছিলেন ভীমাবাই। বলা হয়ে থাকে যে তিনি জন্ম থেকে প্রতিভাবান, কিন্তু ভীমরাও আম্বেদকর মহার জাতিতে জন্মগ্রহণ করেছিলেন যা অস্পর্শ এবং নিম্ন শ্রেণীর হিসাবে বিবেচিত হতো, ফলে তার জীবনে কষ্টে ভরে যায়। শিক্ষা জীবন। আম্বেদকর ছোট থেকে প্রতিভাবান ছিলেন, সে কথা তো আগেই বললাম। 1907 সালে মাধ্যমিক পাশ করার পর আম্বেদকর শিক্ষা চালিয়ে যান এবং 1922 সালে স্নাতক সম্পন্ন করেন। 1913 এবং 1915 সালের মধ্যে তিনি প্রাচীন ভারতীয় ব্যবসায়ের উপর একটি থিসিস লিখেছিলেন। আম্বেদকর তার শিক্ষা অব্যবহৃত রাখেন এবং 1915 সালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। 1917 সালে তিনি তার ডক্টরেটও পেয়েছিলেন। 1917 সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সে যান। যাই হোক, অর্থ স্বল্পতার কারণে তিনি কিছু সময়ের জন্য তার ডিগ্রি শেষ করতে অক্ষম হন। তবে কিছু সময় পরে তিনি আবার লন্ডনে চলে যান এবং একই কলেজ থেকে ডিগ্রি শেষ করেন। আম্বেদকর প্রায় 64 বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তিনি মোট 9টি ভাষা জানতেন এবং বিশ্বের সমস্ত ধর্ম অধ্যয়ন করেছিলেন এবং এইভাবে তাকে তার যুগের সবচেয়ে শিক্ষিত নেতা এবং দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়। কর্মজীবন। রাজনীতির পূর্বে 1924 সালে ডক্টর ভীমরাও দলিতদের জন্য শিক্ষার প্রচার এবং তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে বহিষ্কৃত হিতকারিণী সভা অর্থাৎ বহিষ্কৃতদের কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি দলিতদের উদ্বেগ প্রকাশের জন্য মূক নায়ক, যা নীরব নেতা এবং বহিষ্কৃত ভারত এবং সমতা জনতার মতো অনেক সাময়িকীও শুরু করেন। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে প্রথম প্রধান জনসাধারণের আন্দোলনগুলির মধ্যে একটি ছিল 1927 সালে মহাৎ সত্যাগ্রহ, যার লক্ষ্য ছিল মহারাষ্ট্রের মহাদে একটি পাবলিক ট্যাঙ্ক থেকে দলিতরা জল ব্যবহারের অধিকার প্রতিষ্ঠা করেন। একইভাবে 1930 সালে কালারাম মন্দিরে আন্দোলন দলিতদের হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছিল। সমাজ সংস্কারের জন্য আইনি পথের গুরুত্ব উপলব্ধি করে ডক্টর বি আর আম্বেদকর ব্রিটিশ কর্তৃপক্ষের সামনে দলিতদের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি দলিতদের প্রতিনিধি হিসাবে লন্ডনে গোল টেবিলে বৈঠকে যোগ দিয়েছিলেন। দলিতদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তাদের জন্য পৃথক নির্বাচনী এলাকার পক্ষে কথা বলেছিলেন। বাবা সাহেবের প্রচেষ্টায় 1932 সালের পুনা চুক্তির আকারে পরিণত হয়েছিল, যার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে দলিতদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছিল। মহাত্মা গান্ধীর সঙ্গে আম্বেদকর। সহযোগিতামূলক আলোচনার পরে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর 1932 সালে পুনা চুক্তিতে একটি রোড ম্যাপে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1945 সালে আম্বেদকর কংগ্রেস এবং গান্ধী অস্পৃশ্যতার জন্য কি করছে শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। তিনি মহাত্মা গান্ধীর অভিযোগকে মানতে না চেয়ে উল্টো প্রশ্ন করেছিলেন, কারণ তার প্রতি অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি হরি সম্প্রদায়ের পক্ষপাতী ছিলেন। প্রাথমিক রাজনৈতিক ব্যস্ততা। আনুষ্ঠানিক রাজনীতিতে তার প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ডক্টর বি আর আম্বেদকর 1934 সালে দলিত এবং শ্রমিক শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। দলটি 1937 সালের বম্বে প্রেসিডেন্সি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কিছুটা সাফল্য অর্জন করে, যা বাবা সাহেবকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করে। দলিতদের সমস্যা সমাধানের জন্য একটি কেন্দ্রীভূত রাজনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তা স্বীকার করে ডক্টর বি আর আম্বেদকর 1942 সালে স্বাধীন লেবার পার্টিতে তপশিলি জাতি ফেডারেশনে রূপান্তরিত করে। ফেডারেশনের লক্ষ্য ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দলিতদের একত্রিত করা, যদিও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য অর্জনে এটি সংগ্রাম করেছিল। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন। ভারতীয় রাজনীতিতে ডক্টর বি আর আম্বেদকরের সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার হল গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, যা ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য দায়ী ছিল। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসাবে ডক্টর বি আর আম্বেদকর নিশ্চিত করেছিলেন যে এই দলিলটি ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে। অস্পৃশ্যতা বিলোপ এবং কিছু পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণের মতো বিধান অন্তর্ভুক্ত করা, বর্ণ বৈষম্য এবং বৈষম্যের হুমকি থেকে মুক্তি একটি স্বাধীনতা ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। 29 আগস্ট 1947 সালে ডক্টর আম্বেদকরকে সাংবিধানিক খসড়া কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়।
আম্বেদকর শিক্ষা, সরকারি পদ এবং সরকারি চাকরিতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির নাগরিকদের জন্য কোটার জন্য বিধানসভায় সম্মতি অর্জন করতেও সক্ষম হন। ভাইসরয়ের কার্যবাহিনী পরিষদের শ্রম মন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর 1942 থেকে 1946 সময়কালে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে শ্রম মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তার আমলে ডক্টর ভীমরাও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার প্রবর্তন করেন এবং এর পক্ষে ছিলেন, যার মধ্যে রয়েছে 1946 সালের কারখানা আইন, 1947 সালের ট্রেড ইউনিয়ন আইন ইত্যাদি। তিনি কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তিতে স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কর্মচারীদের রাজ্য বীমা অর্থাৎ ইএসআই কর্পোরেশন এবং কর্মচারীদের ভবিষ্যনিধি তহবিল প্রকল্প গঠনে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন, যা যথাক্রমে চিকিৎসা বীমা এবং অবসরকালীন সুবিধা প্রদান করেন। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় দেশের প্রথম আইন ও বিচার মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। এই পদে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল হিন্দু কোড বিল প্রণয়ন, যা হিন্দু ব্যক্তিগত আইনের সংহতিকরণ ও সংস্কার করার এবং ব্যক্তিগত বিষয়ে মহিলাদের সম্মান অধিকার প্রদানের লক্ষ্যে পরিচালিত হয়েছিল। তবে বিলটি সংসদে পাস করা যায়নি, যার ফলে 1951 সালে বাবা সাহেব নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তী নির্বাচনী রাজনীতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর পরবর্তী রাজনৈতিক প্রচেষ্টার মধ্যে সদ্য স্বাধীন ভারতে নির্বাচনের মাধ্যমে সংসদে প্রবেশের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল। তবে তিনি তার রাজনৈতিক জীবনের এই পর্যায়ে খুব বেশি সাফল্য পেতে পারেননি এবং বেশ কয়েকটি নির্বাচনী পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। 1956 সালে 30 সেপ্টেম্বর বাবা সাহেব তার পূর্ববর্তী সংগঠন তপশিলি জাতি ফেডারেশনকে বাতিল করে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার ঘোষণা করে। তবে নতুন দল গঠনের আগেই তিনি মারা যান। আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণ 1950 সালে বি আর আম্বেদকর একটি বুদ্ধিজীবী সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ করেন। তিনি ছিলেন হিন্দু ধর্মীয় আচার আচরণের স্পষ্ট বিরোধী এবং বর্ণ বিভাজনের একজন সোচ্চার বিরোধী, এবং শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ বিশ্বাস দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পরিচালিত করেছিল। ভারতে ফিরে এসে তিনি বেশ কিছু বৌদ্ধ ধর্মগ্রন্থ রচনা করেন। ডক্টর ভীমরাও আম্বেদকর চতুর্থ বিশ্ব বৌদ্ধ সম্মেলনের জন্য কাঠমান্ডু ভ্রমণ করেন। ডক্টর বি আর আম্বেদকর 14 অক্টোবর 1956 একটি গণসমাবেশ করেছিলেন। সে সময় তিনি তার প্রায় 5 লক্ষ সমর্থককে বৌদ্ধ ধর্ম বেছে নিতে আকৃষ্ট করেছিল। তিনি তার চূড়ান্ত কাজ শেষ করেন। বুদ্ধ ও কার্ল মার্কস তার মৃত্যুর পর 10 ডিসেম্বর 1956 প্রকাশিত হয়। অবদান ডক্টর বি আর আম্বেদকরের অবদান ভারতীয় সমাজে বিশাল এবং বৈচিত্র্যময়, যা একজন সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হিসাবে তার দেখার জন্য ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। এখানে তার কিছু প্রধান অবদানের তালিকা দেওয়া হলো। প্রথম, ভারতীয় সংবিধানের স্থপতি। সম্ভবত তার সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার হলো ভারতের সংবিধান প্রণয়ন। খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি ভারতীয় সংবিধানকে এমন ভাবে রূপ দিয়েছিলেন যাতে ভারতের সকল নাগরিকের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব নিশ্চিত করা যায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর ধারণা ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় রিজার্ভ ব্যাংক এর ধারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1925 সালে তিনি ভারতীয় মুদ্রা ও অর্থ সংক্রান্ত রয়্যাল কমিশন অর্থাৎ হিন্টল ইয়ং কমিশন এর কাছে তার মতামত উপস্থাপন করেন, যেখানে তিনি ভারতের জন্য একটি কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে যুক্তি দেন। তার মতামত কমিশনের সুপারিশগুলিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যা 1934 সালের আরবিআই আইনের ভিত্তি তৈরি হয়েছিল, যে আইনটি ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। জাতি বৈষম্যের বিরুদ্ধে ধর্ম যোদ্ধা। সারা জীবন তিনি দলিত ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য জোরালো ভাবে প্রচারণ চালিয়েছিলেন। একইভাবে ভারতের সামাজিক ন্যায় বিচার এবং সমতা প্রচার করেছিলেন। সমাজ সংস্কারক এবং শিক্ষক। শিক্ষা রূপান্তরকারী শক্তি বুঝতে পেরে বাবা সাহেব দরিদ্রের উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং দলিত সম্প্রদায়কে বর্ণ সামাজিক বৈষম্যের শৃঙ্খলা ভাঙার উপায় হিসাবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করেছিলেন। নারী অধিকারের সমর্থক। ডক্টর বি আর আম্বেদকর নারী অধিকারের একজন দৃঢ় সমর্থক ছিলেন এবং নারীদের প্রতি বৈষম্যমূলক হিন্দু ব্যক্তিগত আইন সংস্কারের জন্য কাজ করেছিলেন। তিনি হিন্দু কোড বিল প্রবর্তন করেছিলেন, যা উত্তরাধিকার, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রদানের লক্ষ্য কাজ করে। শ্রম সংস্কার।
কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার আগেও ডক্টর বি আর আম্বেদকর তার সংগঠনের ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এর মাধ্যমে শ্রমিকদের অধিকার এবং কল্যাণের পক্ষে ছিলেন। পরবর্তীতে ভাইসরয়ের নির্বাহী পরিষদে শ্রম মন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি ভারতের শ্রম সংস্কার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক নেতৃত্ব। রাজনীতিতে প্রবেশের মাধ্যমে ডক্টর বি আর আম্বেদকর রাজনৈতিক নেতৃত্বের প্রদান করেছিলেন। সাহিত্য ও লেখালেখি। ডক্টর বি আর আম্বেদকর একজন প্রখ্যাত লেখক ছিলেন এবং আইন, অর্থনীতি, ধর্ম এবং সামাজিক বিষয়গুলির উপর তার রচনাগুলি অত্যন্ত প্রভাবশালী ছিল। অ্যানালাইজেশন অফ কাস্ট, হু আর দ্য শূদ্র এবং দ্য বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম এর মতো তার বইগুলো পাঠকদের অনুপ্রাণিত করে চলেছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।